আমাদেরই বংশের আরেকজন আছে মানুষ, আমি স্পেসিফিক নাম বলতেছি না। তিনি অনেক আমাদের বংশের মুরব্বী মানুষ, তো মুক্তিযোদ্ধাও বটে। আবার তিনি একই সাথে বিজ্ঞানী। তার যে বাচ্চা কাচ্চা আছে 6 থেকে 7 জন বা 5-6 জন বাচ্চা কাচ্চা গুলোকে কিন্তু আমরা কিন্তু সমাজের একটা অনেক সময় দেখি যে বিয়ে করে, বাচ্চা কাচ্চা অনেক হয়, এরপরে পুরুষ মানুষের আর পরিবারের উপর যে গুরুত্বটা দেওয়া দরকার সেটা আর দেয় না। এটা নির্মম হইলেও এটা সত্য। কিন্তু সমাজে হাইলাইট করা হয় শুধুমাত্র বাবা মার অবজ্ঞা, কিন্তু সন্তানের প্রতি যে অবহেলা করা হয় এটা কিন্তু সমাজে হাইলাইট হয় না। তো এই ভদ্রলোক ইনি বাচ্চা কাচ্চা বড় হইছে, ইনি এই বিজ্ঞান সুলভ আচরণ এবং প্রচুর পরিমাণে এনার রাগ। ইনি কারোর সাথে, গোটা গোষ্ঠীর কারোর সাথে এনার মেলে না। 3 দিনের উপর 4 দিন তার সাথে একসাথে থাকা খুবই কষ্টকর। তো যেটা হয় যে তার বাচ্চারাও বড় হয়েছে, মেয়েরাও অনেকে চাকরি করে আমাদের একটু দূরের সম্পর্কের। তাকে বলা হয়েছে, তিনি আসলে এমন একটা অবস্থা গেছে যে প্রত্যেকের একটা একটা হাল হইলেও তিনি যেহেতু পরিবারের কাছ থেকে সবসময় দূরে থাকছে, পরিবারের বাচ্চা কাচ্চারা যেটা অ্যাটলিস্ট পাওয়া উচিত ততটুকু আদরও তার কাছে পায় নাই। এরপরও বাচ্চা কাচ্চারা যখন বড় হয়েছে তারা চায় নাই কোনোভাবেই যে তাদের আব্বা তাদের কাছ থেকে দূরে থাকুক। মেয়ে হোক ছেলে হোক বলছে যে বাবা আপনি আজকে থেকে বা এখন থেকে আমাদের সাথে থাকবেন। আমরা যদি ভাত খাই, ভাত পাই, আপনিও তাই খাবেন। যদি না পাই, আপনারা না খেয়ে থাকবেন। এবং আপনি বাকি জীবনটা, যেহেতু আপনার অনেক বয়স, আপনি বাকি জীবনটা সুন্দর করে নামাজ কালাম পড়ে থাকবেন। তো এটাই তো একটা সন্তানের চাওয়া হওয়া উচিত, তাই না? যে যখন দেখবো যে বাবা মার আয় উপার্জন করতে পারতেছে না, পরিশ্রম করতে পারতেছে না, বাকি জীবনটা তাকে সুন্দরভাবে শ্রদ্ধার সাথে সুসম্পর্ক বজায় রাখিয়া তার সেবা যত্ন করা উচিত। এটাই তো হওয়া উচিত। কিন্তু ইনি তো আবার বিজ্ঞানী মাইন্ড। একটু আগে বললাম যে মেয়ে তাকে থাকতে বলছিল তার বাসায়, ভাড়া বাসায়। তো থাকার পরে দেখা গেছে যে সে খাওয়া দাওয়া তো করতেছে, ভালোই চলতেছে, নামাজ কালাম পড়ছে কিছুদিন, মানে প্রথম 2-3 দিন ঠিক ছিল। কিন্তু এই 2-3 দিন যাওয়ার পরেই তার বিজ্ঞান সুলভ আচরণ শুরু হয়। তারা 2 তলায় ভাড়া থাকতো, তিনি এই ছাদের উপর সারা রাত ঠক 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 শব্দ হাতুড় দিয়ে। যদিও মেয়ে ছেলে তাকে অনুরোধ করছিল যে বাবা এগুলো বাদ দাও, এখন তুমি সুন্দর জীবনটা, বাকি জীবনটা একটু আরামায়েশে থাকো, কিন্তু তার মোটে ওটা ভালো লাগে নাই। এই মেয়ে আবার তাকে নিষেধ করছে কেন এই কাজটাতে, সাথে সাথেই সে ভুলে যায় যে এটা আমার মেয়ে। শত্রু বানায়া যত গালিগালাজ, যত নোংরা ভাষায় কথা বলা যায় বলিয়া সে বাসা থেকে বের হয়ে গেল। আচ্ছা, এই ভদ্রলোকের তো বয়স হয়েছে। এই ভদ্রলোক যদি কাল আবার এই ট্রেনের নিচে কোথাও মরতে যায়, অথবা কোথাও দেখেন যে পাগল হয়ে শুয়ে আছে, পরবর্তীতে নিউজে আসে যে তার 5-6 জন ছেলে মেয়ে, তখন আবার কি হবে নিউজটা বলেন তো? তার সম্ভবত 6 ছেলে মেয়ে। তো নিউজটা তখন কি আসবে যে সন্তানদের অবহেলায় 70 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব একজন মানুষ রাস্তাঘাটে জীবনযাপন করতেছে।